প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা প্রাণের মাঝে গণিত বাজে এই স্লোগান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের টিউটোরিয়ালটিতে আমরা 2017 থেকে 2015 পর্যন্ত পঞ্চম অধ্যায় অর্থাৎ এসএসসি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পদার্থের অবস্থা চাপ, এই অধ্যায়ের সিকিউ গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, শুধু একটাই অনুরোধ থাকবে যে আপনারা মনোযোগ সহকারে অঙ্কগুলো শিখবার চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি আমার গাণিতিক যুক্তির সাথে আপনাদের কন্ট্রাডিকশন হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি সবসময় একটা কথা বলতে ভালোবাসি যে অঙ্কের কখনো কোনো ক্যারেক্টার হয় না। সকল পদ্ধতিতে গাণিতিক যুক্তি যদি সঠিক হয় তাহলে সেই অঙ্কটা আপনার সঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র আমি আপনাদের মেন্টর হিসাবে আছি, জাস্ট আমার আইডিয়া গুলো আপনাদের সাথে শেয়ার করা। আমি জানি আপনারা অবশ্যই আমার থেকে আরো সহজে আরো দ্রুত আপনাদের ব্রেন খাটাতে পারেন এবং খুব সহজেই অঙ্কগুলো আপনারা সলভ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র আমরা চেষ্টা করছি আপনাদের আত্মবিশ্বাস বাড়াতে, যেন আপনাদের এসএসসি পরীক্ষার সময় যখন বিভিন্ন প্রশ্ন আসবে সিকিউ, তখন আপনারা সঠিকভাবে উত্তর দেওয়ার কোয়ালিটি ডেভেলপ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন শুরু করা যাক। আমরা একটু স্ক্রিন শেয়ার করব। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা আমাদের স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটা ঢাকা বোর্ড 2017 অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটি খুবই সহজ, খুবই মজার। আমরা খুব সহজেই অঙ্কটা শিখে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করে থাকবেন, আমি অঙ্ক করাবার সময় সবসময় এই কথাটা মন থেকে বলি যে আমরা অঙ্ক শেখার চেষ্টা করব। তো আমরা অঙ্ক শিখতে চাই। যদি আপনি কোনো একটা অঙ্কের প্র্যাকটিস, কোন একটা অঙ্কের প্যাটার্ন আপনি মুখস্থ করেন, তাহলে শুধু পরীক্ষায় ওই অঙ্কটা পড়লে আপনি করতে পারবেন। বাট যিনি প্রশ্ন করবেন তিনি তো চাইবেন তার মতো করে আপনি ভাবুন, এটা সবাই চাই। ফলে প্রশ্নগুলো কিন্তু তার মতো করেই হবে। ফলে আমরা সবভাবে ভাববার চেষ্টা করব, আমাদের নিউরনে অনুরণন ঘটানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি 20 সেন্টিমিটার অর্থাৎ 20 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল এবং 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এইচ। ওকে, একটি বস্তুর বাতাসে এবং পানিতে ওজন যথাক্রমে, বাতাসে ওজন এত, পানিতে ওজন এত। ওকে, বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় করো। বাচ্চারা, আমরা ঘনত্ব নির্ণয় করতে চাই, তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম ভি মানে হচ্ছে এ ইন্টু এইচ। ওকে, আমরা চাই এম মানে বসাতে। প্রিয় শিক্ষার্থীরা, এম মানে আমার বসানোর কোনো ওয়ে নাই, কারণ এম তো আমার দেওয়া নাই, কিন্তু আমার এম জি এইটা কিন্তু আমরা বলতে পারি। তার মানে এটা হচ্ছে 9.8 ইকুয়াল টু এম ইন্টু এটা হচ্ছে 9.8। তাহলে বাচ্চারা, এম ইকুয়াল টু 1 কেজি। খুবই ফ্যান্টাস্টিক, খুবই সহজ, একটা সিম্পল অঙ্ক। ওকে, আচ্ছা, এখানে এর মান, হায় আল্লাহ, এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কোয়ার। আমি আগেই বলেছি, যদি আপনি সেন্টিমিটার থেকে মিটারে যেতে চান 100 দিয়ে ভাগ, কিন্তু স্কোয়ার দিয়ে যদি আপনি মিটার স্কোয়ারে যেতে চান তাহলে দুইটা 100 দিয়ে ভাগ। তার মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে h ইকুয়াল টু 0.1 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এ মানে হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -4, h মানে হচ্ছে 0.1। বাচ্চারা, আমরা এর ঘনত্ব বের করে ফেলেছি। পাঁচ হাজার। শিক্ষার্থীরা, ঘ নম্বর অঙ্কটা করতে চাই। আর্কিমিডিসের সূত্র মেনে চলে কিনা, আবারও সেই সেম অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও হারানো ওজন বের করতে চাই।
তাহলে হারানো ওজন ইকুয়াল টু বস্তুর বাতাসে ওজন, মানে আমরা এটাকেই বস্তুর ওজন বলে থাকি, মাইনাস বস্তুর তরলে ওজন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বস্তুর ওজন 9.8 দেওয়া আছে, এখানে তরলে বস্তুটির ওজন 7.84 এটা বলা আছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? 9.8 মাইনাস 7.4, এটা আমাদের দেওয়া পেয়েছি আমরা 1.96 নিউটন। ওকে বাচ্চারা, আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা পাচ্ছি প্লবতা। তাহলে প্লবতা ইকুয়াল টু রো ভিজি। তাহলে রো হচ্ছে এখানে 1000, ভি মানে কত বাচ্চারা? ভি মানে এ ইন্টু এইচ, ভি মানে এ ইন্টু এইচ। ওকে, তাহলে এখানে ইন্টু আমরা পাচ্ছি হচ্ছে জি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মান পাচ্ছি 1000 ইন্টু এ মানে হচ্ছে 20 ইন্টু 10⁻⁻4 ইন্টু এইচ মানে হলো 0.1। ওকে ওকে, ইন্টু হচ্ছে 9.8। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা গুণ করে দেখি এখন। এটা হবেই, এটা 1.96 হবেই মনে হয় যেটা আমার। তো তারপরেও আমি অঙ্কটা করে দেখতে চাই, আমি শিওর হতে চাই ম্যাথমেটিক্যালি এটা সেম হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, একদম নো 19 নো 20, অ্যাকুরেটলি 1.96। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি হচ্ছে তাহলে আর্কিমিডিজের সূত্রকে, তার মানে আর কি ভাইয়া সূত্র সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটিতে চলে যেতে চাই। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে রাজশাহী বোর্ড 2017। আমরা গ দাগের অঙ্কটি দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি W ইকুয়াল টু mg, m ইকুয়াল টু W/g। তাহলে এখানে W মানে হচ্ছে 19.6, g মানে হচ্ছে 9.8। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 কেজি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে গ দাগে 2 কেজি এটা পেয়ে গেছি। আচ্ছা ওকে ফাইন। এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু 400 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ, এখানে 3টা সেন্টিমিটার আছে, ফলে 3টা 100 দিয়ে ভাগ করে আমাকে মিটার কিউবে যেতে হবে। ওকে, তাহলে আমরা রো ইকুয়াল টু m/v এটা করতে পারি। তাহলে m মানে হচ্ছে 2 আর v মানে হচ্ছে 400 ইন্টু 10⁻⁻6। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাচ্ছি 2 ভাগ 5000। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো আসলেই সহজ। আমরা যদি একটু আনন্দ নিয়ে, যেমন আপনি খুব আনন্দ নিয়ে মুভি দেখেন,
মুভির প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা গানের যে কলি, সেগুলো আপনাদের মুখস্থ হয়ে যায়। কিন্তু আপনারা একটা অঙ্ক দেখে আর সেটা করতে পারেন না, কারণ সেই আনন্দটা আপনি অঙ্কের মধ্যে খুঁজে পাননি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব সবাই অঙ্ক শেখার জন্য। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আর্কিমিডিজের সূত্রকে সমর্থন করে কিনা দেখেন। আমি কিন্তু একই নিয়মে করাচ্ছি প্রত্যেকটাই। তাহলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে হারানো ওজন খুঁজে বের করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাকে হারানো ওজন খুঁজে বের করতে হয়, তাহলে হারানো ওজন মানে হচ্ছে আহ বস্তুর বস্তুর ওজন মাইনাস তরল ওজন। ওকে, তাহলে বস্তুর ওজন মানে হচ্ছে 19.6, আর তরল ওজন মানে হচ্ছে 15.68। ওকে, তাহলে বাচ্চারা 19.6 মাইনাস 15.68, এটা হচ্ছে 3.92 নিউটন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে কাজটা করতে চাই সেটা হলো প্লবত। প্লবত মানে হচ্ছে রো। রো কার? আমি ডুবাবেন কিসে? পানিতে, তার মানে 1000। আপনি এখানে আয়তন পাচ্ছেন কত? আয়তন পাচ্ছেন 400 ইন্টু 10⁻⁻6। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একবার ইউজ করেছি, আপনি ক্যালকুলেটরে যেটা আসবে সেটা বসাবেন। জি মানে হচ্ছে 9.8। তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি 1000 গুণ 400 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 3.92। ওকে, তাহলে আমরা রাজশাহী বোর্ড 2017 সালের এই অঙ্কটা সলভ করে ফেললাম খুব সহজেই। নেক্সট যে অঙ্কটা আমরা করতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। প্রিয় শিক্ষার্থীরা, স্ট্রিমটা দেখে মনে হচ্ছে অঙ্কটা আমাদের ভাল লাগবে। আমরা চট্টগ্রাম বোর্ড 2017 অঙ্কটা করতে চাই। আমরা প্রথমে তো ক দাগের অঙ্কটা হিসাব করে দেখতে চাই। আমাদের ক দাগের অঙ্কে বলছে ব্লকের তলদেশে পানির চাপ কত। একটি আয়তাকার ব্লককে পানির তলদেশে ক্ষেত্রফল এত পানির মধ্যে ডুবানো হলো, পানির ঘনত্ব এত, পানির উপরতল থেকে ব্লকের উপরের গভীরতার পৃষ্ঠ, ব্লকের উচ্চতা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু চিত্রটা এঁকে নিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ব্লক এঁকে নিতে চাই। তো আমরা চেষ্টা করেছি ব্লকটা আঁকবার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটু লাল কালি ইউজ করছি তরলের উপরিতল বোঝানোর জন্য। ওকে, আর এর মধ্যে একটি বস্তু আমরা বিবেচনা করেছি। বস্তুটা আমরা ধরে নিলাম এরকম। ওকে, এটা সেই আমাদের বস্তু। আমরা অঙ্কটার চিত্রটা যদি শেপটা আনতে পারি, তাহলে অঙ্কটা আমাদের জন্য খুব সহজ হবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্ষেত্রফল যেটা, সেটা আমাদেরকে বলা আছে a = 25 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল নিয়ে আমাদের আর কোনো পেশার নেই। ওকে, পানির উপরিতল থেকে ব্লকের উপরের পৃষ্ঠ, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, ওরা বলছে যে এই যে পানির উপরিতল, এখান থেকে ব্লকের উপরের পৃষ্ঠের কথা ওরা বলছে। তো ওকে, ওরা বলছে, তাহলে আমরা এখন এখানে উপরিতল থেকে এর উচ্চতাকে আমরা h1 ধরে দিলাম। ওকে, ওকে ফাইন। তাহলে আমরা এটাকে বলছি হচ্ছে h1। এটা ওরা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে তো আমরা সবাই জানি 0.05 মিটার। নো টেনশন। ওকে, আচ্ছা, এবার ওরা বলছে ব্লকের উচ্চতা, তার মানে এখান থেকে এইটুক, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে টোটাল উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 2 মিটার। ওকে,
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন বলছে ব্লকের তলদেশে পানির চাপ। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটা একটু অন্য কালার দিয়ে আঁকাবার চেষ্টা করতাম, মনে করেন লাল কালার দিয়ে, তাহলে আমরা এটা বুঝতাম আসলে পানির উপরিতল থেকে ব্লকের নিম্নতলে চাপ, তার মানে এই পর্যন্ত। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এইচ মানে আসলে, এখানে এইচ মানে আসলে 0.05 প্লাস 0.02 ইন্টু 1000 ইন্টু 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এটা উত্তর হচ্ছে, এটা হচ্ছে গ দাগ। খুবই চমৎকার অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের অঙ্কটা দেখেন, আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। তো আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা তার জন্য আমার প্রথম লাগবে, হচ্ছে ব্লকের আয়তন। তো ব্লকের আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল মানে হচ্ছে এ, আর উচ্চতা মানে হচ্ছে এইচ। তার মানে এটা হচ্ছে ব্লকের আয়তন। আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের কাজ হচ্ছে হারানো ওজন বের করা। তাহলে হারানো ওজন ইকুয়াল টু বস্তুর ওজন বিয়োগ তরলে ওজন। প্রিয় শিক্ষার্থীরা, তবে কোন কোন অঙ্কে আপনারা দেখতে পাবেন যে হারানো ওজনটা ডিরেক্টলি দেওয়া আছে। সব অঙ্ক না, এই হারানো ওজনটা কোন কোন অঙ্কে আপনার ডিরেক্টলি দেওয়া থাকতে পারে। আর যদি ডিরেক্টলি না দেওয়া থাকে, তাহলে এইভাবে আপনি বের করবেন। তাহলে বস্তুর ওজন মানে হচ্ছে এমজি, আর এটা মানে হচ্ছে 1.47। এম মানে হচ্ছে
প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার হারানো ওজন। আমি এখন বের করতে চাই প্লবতা। খুবই সিম্পল অঙ্কটা, আমরা এরকম অঙ্ক এর আগেও করেছি। রো তো পানি বলেছে, আর আয়তন তো আমরা বের করেছি একটু আগে। জি মানে হচ্ছে 9.8। প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ অঙ্কটা আমাদের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আহ যদি হারানো ওজনটাকে আমরা W1 বলি, আর প্লবতাকে যদি আমরা W2 বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি W1 ইকুয়াল টু W2। তার মানে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর্কিভাইস সূত্র আরো একবার সমর্থিত হলো। এরকমই সহজ সহজ অঙ্ক, খুব কিউট কিউট অঙ্ক আপনাদের পরীক্ষায় থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, শুধু মনোযোগ চাই। আমরা নেক্সট যে অঙ্কটি করব, সেই অঙ্কটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। আমরা চেষ্টা করছি অঙ্কটি সলভ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের অঙ্কটা করার চেষ্টা করছি, কিন্তু এই অঙ্কটিতে যে উদ্দীপকের তথ্য আছে সেই তথ্য আসলে অসঙ্গতিপূর্ণ। এই তথ্য আসলে অসঙ্গতিপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটার মতোই আসলে অসঙ্গতি বানানটা ইউজ করেছি। আমরা এখানে আহ, মানে প্রচলিত উচ্চারণে সব সংজ্ঞাটি ব্যবহার করেছি আর কি, অসঙ্গতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করছি অঙ্কটি বোঝাতে আসলে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে যখন আমরা বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব আমরা যখন হিসাব করছি উদ্দীপকের তথ্য অনুযায়ী, সেটা আসলে খুবই কম, আর সেই তুলনায় পানির ঘনত্ব অনেক অনেক বেশি। আর প্রিয় শিক্ষার্থী, এখানে টোটাল বস্তুর ওজন যেটা হচ্ছে 2.94 ইন্টু 10⁻³ আর সেখানে প্লবতা দেওয়া আছে 10⁶। তার মানে এটা অনেক তারতম্য, যার ফলে আমরা যখন অঙ্কটা করছি তখন অঙ্কটা আসলে মিলছে না। হ্যাঁ, তো এই কারণে আপনাদের যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই অঙ্কটি আমরা আহ মানে করছি না, এই অঙ্কটি আসলে সঠিক নয়। ঠিক আছে, আমরা দিনাজপুর বোর্ড 2017 সালের অঙ্কটা বাদ রাখছি। আমরা পরের অঙ্কটাতে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের যে অঙ্কটা আছে আমাদের প্রিয় যশোর বোর্ডের অঙ্কটা, আমরা সেই অঙ্কটা করার জন্য চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, যশোর বোর্ডের যে অঙ্ক বলেছে, অঙ্কটাতে এখানে যে তথ্য দেওয়া আছে সেটা হলো, আমরা গ দাগের অঙ্কটাই প্রথমে করতে চাই। আমাদের তথ্য দেওয়া আছে একটি পাত্র পানি দিয়ে, অপর একটি পাত্র কেরোসিন দিয়ে পরিপূর্ণ। প্রথম পাত্রটির উচ্চতা 76 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 75 সেন্টিমিটার। সেন্টিমিটার তার মানে হচ্ছে 0.75 মিটার। ওকে, আচ্ছা। কেরোসিন ও পানির ঘনত্ব যতক্ষণ, অপর একটি বস্তু আছে যার আয়তন হচ্ছে 400 সেন্টিমিটার কিউব। প্রথম পাত্রের তলদেশের চাপ, তার মানে পি ইকুয়াল টু H ρg। প্রথম পাত্রে আছে পানি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম পাত্রে আছে পানি এবং দ্বিতীয় পাত্রে আছে কেরোসিন। তাহলে পানি এটা হচ্ছে 0.75, এখানে রো মানে হচ্ছে 1000, জি মানে হচ্ছে 9.8। তার মানে বাচ্চারা, আমরা অঙ্কটা করতে চাই 0.75 ইন্টু 1000 ইন্টু 9.8। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে উত্তরটা এখানে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে 7350 প্যাসকেল। ওকে,
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এটা ক দাগের অঙ্ক। আমরা ঘ দাগের অঙ্কটা করতে চাই। ক দাগের অঙ্কটা হচ্ছে প্রথম বস্তুটিকে আহ আমরা প্রদত্ত বস্তুটিকে প্রথম এবং দ্বিতীয় পাত্রে ডুবাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম পাত্রে আমরা হিসাব করব প্লবতা কত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কোনো ব্যাপার না, একই বস্তু, বাট যে কাহিনীটা এখানে আমরা বোঝার চেষ্টা করছি, সেই কাহিনীটা হলো যে আমরা প্লবতা যখন নির্ণয় করতে চাই, ঠিক আছে, তো প্লবতা যখন নির্ণয় করতে চাই তখন আমরা তরলের বিষয়টা খেয়াল রাখি। তো তরলের ঘনত্ব যদি ভিন্ন হয় তাহলে প্লবতা ভিন্ন হবে। তাহলে প্রথম পাত্রে প্লবতা যদি আমরা বের করতে চাই এবং সেটাকে যদি আমরা W1 বলি, তাহলে আমরা এটা বলছি হচ্ছে ρ1 VG। ওকে, তাহলে ρ1 মানে হচ্ছে 1000, আর ভি মানে হচ্ছে 400 ইন্টু 10⁻⁻6, হ্যাঁ, ইন্টু জি মানে হচ্ছে 9.8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 1000 ইন্টু 400 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা পাচ্ছি 3.92 নিউটন। ওকে, আমরা তৃতীয় পাত্রে প্লবতা পাচ্ছি। তাহলে W2 ইকুয়াল টু ρ2 VG। তাহলে ρ2 মানে হচ্ছে 800 ইন্টু ভি মানে হচ্ছে 400 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা পাচ্ছি 800 ইন্টু 400 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা পাচ্ছি 3.136 নিউটন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বলতে পারি যে W1 গ্রেটার দেন W2, তার মানে প্রথম পাত্রে প্লবতা বেশি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল একটা অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড 2017। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটি অঙ্ক, খুবই খুবই সহজ। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো, এখনই অঙ্কটি হয়ে যাবে। আপনারা মনোযোগের সাথে খেয়াল করছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক দাগ দিয়ে অঙ্কটা শুরু করব। দ্বিতীয় পিস্টনে অনুভূত বল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে F2 ইকুয়াল টু A2 বাই A1 ইন্টু F1, এটা আলোচনা করছি। A2 A2 এখানে আমরা বলছি, যেহেতু এখানে আর দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে R2 স্কোয়ার, এটা হচ্ছে R1 স্কোয়ার ইন্টু F1। ওকে, তাহলে R2 মানে হচ্ছে এখানে 400 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 400 বাই এটা হচ্ছে 4। ওকে, এটার হোল স্কোয়ার ইন্টু F1 মানে হচ্ছে মাত্র 2 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাচ্ছি 400 ভাগ 4, 100 ইন্টু 2 ইন্টু 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাচ্ছি 20,000 নিউটন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ক্ষুদ্র পিস্টনে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব, বৃহৎ পিস্টনে যে সেটা বহুগুণে বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে অঙ্কটি করতে চাচ্ছি সেটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক। এ বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ডুবে যাবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন কাহিনী হচ্ছে আমরা এ বস্তুটির এ এর আয়তন
না, এর ঘনত্ব আমরা বের করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তরলের ঘনত্ব জানি, ফলে আমরা বস্তুটির ঘনত্ব বের করব। তাহলে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এম হচ্ছে এখানে 20 ইন্টু 10⁻³ ওকে। আর ভি মানে হচ্ছে গোলক, এটা গোলক আকৃতির, তার মানে এটা আমরা বলছি 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা 20 ইন্টু 10⁻³ এটা হচ্ছে 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কিউব। আর কিউব মানে হচ্ছে 0.02 এটার কিউব। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অঙ্কটা একটু করে নিতে চাই। অঙ্কটা যদি একটু আলাদাভাবে আমরা চিন্তা করি, তাহলে 20 ইন্টু 10⁻³ ভাগ চিহ্ন দিলাম 4/3 ইন্টু 3.1416 ইন্টু ব্র্যাকেট 02 ব্র্যাকেট ক্লোজ এর উপরে কিউব ব্র্যাকেট ক্লোজ। ওকে, শিক্ষার্থীরা, আমরা ঘনত্ব পাচ্ছি 596.83 কেজি পার মিটার কিউব। বাচ্চারা, আমরা দেখতে পাচ্ছি বস্তুর ঘনত্ব কম, এটা হচ্ছে 596.83 কিলোগ্রাম। ওকে, এটা হচ্ছে বস্তুর ঘনত্ব কম, তার মানে হচ্ছে লেস দেন তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব এটা হচ্ছে ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি উত্তরটি সবাই পেয়ে গেছি। তার মানে আমরা বলছি বস্তুটি তরলে ভেসে থাকবে। আমরা নেক্সট অঙ্কটায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দিনাজপুর বোর্ড 2016 সালের অঙ্কটা শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2016 সালে দিনাজপুর বোর্ডের অঙ্কটি করতে চাই। আপনারা চিত্রটি দেখে বুঝছেন আমরা এরকম অঙ্ক এর আগেও করেছি। আমাদের প্রশ্ন হচ্ছে পি কিউ তলে প্রযুক্ত চাপ। পি কিউ তলে প্রযুক্ত চাপ যদি আপনাকে নির্ণয় করতে হয়, তাহলে আপনাকে পি ইকুয়াল টু এইচ রো জি এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এখানে এইচ মানে কত? প্রিয় শিক্ষার্থীরা, এইচ মানে হচ্ছে পি কিউ তল মানে হচ্ছে এটা। তাহলে এইচ মানে হচ্ছে পানির উপরিতল থেকে এইটুকুর উচ্চতা, তার মানে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 0.05 মিটার ইন্টু রো মানে হচ্ছে কোনো কিছু বলা নেই 1000, জি মানে হচ্ছে 9.8। ওকে, তার মানে এখানে এইচ ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.05 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটা এখন করে ফেলতে চাই। 0.05 গুণ 9.8 গুণ 1000, আমরা পাবো হচ্ছে 490 প্যাসকেল। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘ দাগের অঙ্কটা করে ফেলতে চাই, এখানে করে ফেলি। আমরা ঘ দাগের অঙ্কটায় যেটা করতে চাই সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা এজন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বস্তুর আয়তন বের করতে চাই। তাহলে বস্তুর আয়তন হচ্ছে ভি ইকুয়াল টু এ ইন্টু এইচ। শিক্ষার্থীরা, এ মানে হচ্ছে 25 ইন্টু 10⁻⁻⁴
এইচ মানে হচ্ছে 0.2। প্রিয় শিক্ষার্থীরা, কেন সেটা একটু ব্যাখ্যা দেই। কারণ এখানে H1 মানে হচ্ছে 5, এখানে H2 মানে হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে H ইকুয়াল টু বেসিক্যালি H2 মাইনাস H1, তার মানে হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটুখানি চিন্তা করেন যে আহ, পানির উপরিতল থেকে বস্তুটার নিচতল পর্যন্ত দূরত্ব থেকে যদি আমরা উপরিতলের দূরত্ব বাদ দিই, তাহলে আসলে আমরা এই এইচটা পেয়ে যাই। এইচটা আসলে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু গুণ করে দেখতে চাই। 25 ইন্টু 10 টু দি পাওয়ার minus 4 ইন্টু 0.2। ওকে, তাহলে 5 ইন্টু 10 to the power minus 4 মিটার কিউব। ওকে, আচ্ছা, ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্লবতা বের করব। তাহলে যদি আমরা প্লবতা বের করতে চাই, তাহলে প্লবতা W1 ইকুয়াল টু আমরা বের করব হচ্ছে রো ভি জি। তাহলে রো মানে হচ্ছে এখানে 1000, ভি মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা হচ্ছে 4.9 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হারানো ওজন ইকুয়াল টু লব্ধি ঊর্ধ্বমুখী বল। যেমন হারানো ওজন মানে হচ্ছে W2, লব্ধি ঊর্ধ্বমুখী বল মানে হচ্ছে F2 মাইনাস F1। F2 মানে হচ্ছে H2 রো জি এ মাইনাস F1, সরি, H2 রো জি এ। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, রো জি এ এটার মানে হচ্ছে H2 মাইনাস H1। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এখন মান বসাতে পারি। রো মানে হচ্ছে এখন 1000, জি মানে হচ্ছে 9.8, এ মানে হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা মানে হচ্ছে 0.25 মাইনাস 0.05। প্রিয় শিক্ষার্থীরা, যেটাকে গুণ করেন তাহলে এটা হবে 4.9 নিউটন। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, W1 ইকুয়াল টু W2, তার মানে উদ্দীপকের ঘটনাটি উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ক্লাসে চলে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এল ইকুয়াল টু 25 সেন্টিমিটার মিটার, বি ইকুয়াল টু 15 সেন্টিমিটার 15 মিটার, সি ইকুয়াল টু বা এইচ ইকুয়াল টু 5 সেন্টি ইকুয়াল টু আসলে 0.05 মিটার। ওকে, প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বস্তুটি মেঝের উপর রাখলে সর্বোচ্চ সর্বনিম্ন চাপ
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যখন আমরা পি ম্যাক্সিমাম, তখন আমাদের ক্ষেত্রফল দিতে হবে মিনিমাম। তার মানে হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে আমাদের মিনিমাম। ওকে, তাহলে এফ মানে হচ্ছে এম জি, তাহলে এম জি, আর এ মিনিমাম মানে হচ্ছে বি ইন্টু এইচ। তার মানে এম মানে হচ্ছে 2.5, জি মানে হচ্ছে 9.8, ওকে, বি মানে হচ্ছে 0.15, আর এইচ মানে হচ্ছে 0.05। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা উত্তর পেয়ে যাব। আর পি যদি মিনিমাম মানে সর্বনিম্ন হতে হয়, তাহলে এফ এ হতে হবে হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা মানে হচ্ছে এম জি, আর ম্যাক্সিমাম মানে হচ্ছে এল cos এইচ। ওকে, তাহলে এম মানে হচ্ছে 2.5, জি মানে হচ্ছে 9.8, এল মানে হচ্ছে 0.25 ইন্টু 0.15। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি 2.5 ইন্টু 9.8 ব্র্যাকেট 0.15 ইন্টু 0.05। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ম্যাক্সিমাম প্রেসার এবং মিনিমাম প্রেসার নির্ণয় করে ফেললাম। এরপরে আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উদ্দীপকের বস্তুটি 4°C তাপমাত্রায় পানিতে ছেড়ে দিলে সেটি ডুববে না ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা খুবই সিম্পল অঙ্ক, খুবই মজার অঙ্কটা এবং খুবই সুন্দর অঙ্কটা। তো আমরা ঘ দাগের অঙ্কটা করার জন্য যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা বস্তুটির ঘনত্ব বের করতে চাই। আমরা প্রথমে বস্তুটির ঘনত্ব বের করতে চাই, তাহলে বস্তুটির ঘনত্ব যদি রো হয়, তাহলে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এম হচ্ছে বস্তুটির ভর। প্রিয় শিক্ষার্থীরা এখানে এম কিন্তু আমাদের দেওয়া আছে 2.5 কেজি। ওকে, আর সমস্যা হচ্ছে আমাদের ভিটা দেওয়া নেই, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে এল ক্রস বি ক্রস এইচ। তাহলে এল মানে হচ্ছে 0.25, 0.15, 0.05 মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আয়তনটা হিসাব করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা যে ঘনত্বটির কথা আমরা চিন্তা করছি, সেই বস্তুটির ঘনত্ব আমরা 1333.33 এটা পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে
4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে পানি, সেই পানির ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বস্তুটির ঘনত্ব বেশি, পানির ঘনত্ব কম। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা উত্তর হচ্ছে বস্তুটি পানিতে ডুবে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খুবই সহজ একটি অঙ্ক ছিল। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট যে অঙ্কটি, সেই অঙ্কটি হচ্ছে কুমিল্লা বোর্ডের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা খুবই সুইট, নট অনলি বাট অলসো কিউট একটা অঙ্ক। ওকে, আমরা সহজে অঙ্কটি করে ফেলতে পারবো বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, গ দাগের অঙ্ক। মিনা তার ছোট ভাইয়ের সাথে পুকুর পাড়ে বসে খেলছিল। তার ভাইয়ের হাতে 200 গ্রাম ভরের এবং এত কিউব আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পানিতে পড়ে গেল। পুকুরের গভীরতা ছিল 3 মিটার। ওকে, পুকুরটির তলদেশে চাপ কত? তাহলে পি ইকুয়াল টু এইচ রো জি। বাচ্চারা, এইচ মানে হচ্ছে 3, রো মানে হচ্ছে 1000, জি মানে হচ্ছে 9.8। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে 29,400 প্যাসকেল। আমরা ঘ দাগের অঙ্কটা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের অঙ্কটা হচ্ছে বলটি পানিতে ডুবে যাবে কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা বলের ঘনত্ব বের করব। তাহলে বলটির ঘনত্ব একদমই সহজ অঙ্ক। রো ইকুয়াল টু এম বাই ভি। এম মানে হচ্ছে 200 গ্রাম, তার মানে হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওকে, আর এখানে ভি হচ্ছে 250 ইন্টু 10 টু দি পাওয়ার -6। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটি অঙ্ক। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পানির ঘনত্ব বেশি, বলটির ঘনত্ব কম। অতএব বলটি পানিতে ভেসে থাকবে। আর ভেসে থাকা মানেই বলটি ডুবে যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উত্তরটা তারা পেয়ে গেছেন। আমরা এবার বরিশাল বোর্ড 2015 সালের অঙ্কটা করতে চাই। বরিশাল বোর্ড 2016 সালের অঙ্কটা আমরা এখন করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটা অঙ্ক, আপনারা একটু মনোযোগ দিলে অঙ্কটা করতে পারবেন। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, যে চিত্রে আমরা কিছু তথ্য এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। আমাদের এখানে অঙ্কটি আছে হচ্ছে M1। M1 মানে কিন্তু আসলে 10 কেজি দেওয়া আছে। সেখান থেকে আমরা এটাকে F1 বানিয়ে নিতে পারি, অর্থাৎ 10 ইন্টু 9.8। ওকে, তার মানে হচ্ছে 98 নিউটন। আচ্ছা, আমরা এখানে A2 মানে পাচ্ছি
25 মিটার স্কোয়ার, আমরা A1 পাচ্ছি 0.5 মিটার স্কোয়ার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল আপনারা বুঝতেই পারছেন আমাদের কি করতে হবে। F2 ইকুয়াল টু A2 বাই A1 ইন্টু F1। ওকে, তাহলে A2 মানে কত? A2 মানে হচ্ছে 25, A1 মানে কত? 0.5, F1 মানে কত? 98। ওকে, প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 25 ভাগ 0.5 গুণ 98, তাহলে এটা আমরা পাচ্ছি 4900 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা ঘ দাগের অঙ্কটি আসেন। ঘ দাগের অঙ্কটি হচ্ছে যদি বড় পিস্টনের উপর 100 কেজি ভর চাপানো হয় তাহলে বড় পিস্টন ওঠা রোধ করা সম্ভব কি? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমরা এই যে ঊর্ধ্বমুখী যে বলটা, এই ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে 4900 নিউটন। হ্যাঁ, এখন কেউ একজন চাচ্ছে এই এই যে যে পিস্টনটা, এই পিস্টনের উপর এসে এই 100 কেজি ভরের বস্তুটা রাখবে। তো 100 কেজি ভরের বস্তুটা রাখলে ওই পিস্টনটি আর উপরে উঠবে কি উঠবে না, বা ওই বস্তুর উপরে ওঠা রোধ করা যাবে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 100 কেজি ভরের বস্তু রাখলে W ইকুয়াল টু mg, m মানে হচ্ছে 100, g মানে হচ্ছে 9.8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হয় 980 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে বড় পিস্টনটি টিকে উপরে ওঠা রোধ করতে হলে, বড় পিস্টনটির উপরে ওঠা রোধ করতে হলে কমপক্ষে 4900 নিউটন বল দিতে হবে। কিন্তু 100 কেজি ভর চাপলে নিম্নমুখী বল হয় 980 নিউটন, যা অপ্রতল। তাই 100 কেজি ভর স্থাপন করে বড় পিস্টনটিকে আটকানো যাবে না। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খুবই সিম্পল একটা অঙ্ক আমরা করে ফেলেছি, আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট অঙ্কটা হলো খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 সালের অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের গ দাগে বলেছে
যে উদ্দীপকে গোলকের ভর নির্ণয় করো। গোলকটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, অর্থাৎ প্লাবতা ইকুয়াল টু বস্তুর ওজন। প্রিয় শিক্ষার্থীরা, প্লাবতা মানে হচ্ছে রো ভি জি, বস্তুর ওজন মানে হচ্ছে এম জি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এম ইকুয়াল টু রো ইন্টু ভি। এখানে রো মানে হচ্ছে তরলের, পুনরস্য, আর আয়তন মানে হচ্ছে 1000 ইন্টু 10⁻⁻6। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা পাচ্ছি 1500 ইন্টু 1000 ইন্টু 10⁻⁻6। প্রিয় শিক্ষার্থীরা, বস্তুটার ভর হচ্ছে 1.5 কেজি। খুবই ইজি, খুবই চমৎকার একটি অঙ্ক। আমরা ঘ দাগটা যদি করতে পারি তাহলে আমাদের সার্থকতা, অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, মোমের প্রলেপ দেওয়া গোলকটি তরলে ভাসবে নাকি ডুববে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে মোম সহ গোলকের ভর m ইকুয়াল টু 1.5 প্লাস 80 ইন্টু 10⁻⁻3। আমাদের এটা কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে হচ্ছে 1.58 কেজি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে মোম সহ গোলকের আয়তন। তাহলে এটা হচ্ছে কত? 1000 ইন্টু 10⁻⁻6 প্লাস 100 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটি করতে চাই সেটি হচ্ছে (1.58) into 10⁻⁻3। প্রিয় শিক্ষার্থীরা, 1.58 ভাগ স্যার এটা আসে হচ্ছে 1436.36 কেজি পার মিটার কিউব। প্রিয় শিক্ষার্থীরা,
এখন তরলের ঘনত্ব গ্রেটার দেন, তরলের ঘনত্ব বেশি মোম সহ গোলকের ঘনত্ব কম। অতএব গোলকটি ভেসে থাকবে। খুবই সহজ একটি অঙ্ক প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। তাহলে আমরা যখন কোনো বস্তুর উপর অন্য কোনো বস্তুর প্রলেপ দিব, আপনারা অনেকেই চিন্তা করবেন তাহলে দুটো বস্তুর ঘনত্ব যোগ করে দিলেই তো মোট ঘনত্ব হয়ে যায়। জি না, আপনাকে মোট ভর মোট আয়তন ইউজ করে আপনাকে ওই বস্তুটার, যেরকম আমরা এখানে মোম সহ গোলকের ঘনত্ব বের করেছি, তো আমরা এটা বোঝার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক খুবই সহজ যদি আপনারা মনে করেন যে আপনি শিখছেন, আপনি পারছেন, আপনি চেষ্টা করছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাই। আমাদের নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে যশোর বোর্ড 2015। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, সেম আমরা এরকম একটা বস্তুর কথা চিন্তা করছি। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল অঙ্কটা। এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রকে পানিতে নিমজ্জিত করা হলো, পানির উপরিতল থেকে পাত্রের উপরিতলের গভীরতা। পাত্রের উচ্চতা। পানি সহ পাত্রের ভর। ওকে, এরকম তথ্য দেওয়া আছে। পাত্রের ভূমির ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উত্তরটা একটু খোঁজার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নির্ণয় করব প্রযুক্ত বল কত। তো বল মানে হচ্ছে, আমরা জানি P ইকুয়াল টু F বাই A, তাহলে F ইকুয়াল টু P ইন্টু A। তাহলে P মানে হচ্ছে H রো G ইন্টু A। তাহলে H মানে হলো, H মানে হলো রো মানে হচ্ছে A মানে হচ্ছে
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পাত্রের ভূমির ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল বের করতে পারবো। আমরা জানি P ইকুয়াল টু F বাই A, তাহলে F ইকুয়াল টু P ইন্টু A। আমরা এখন অঙ্কটা করার জন্য টোটাল ক্যালকুলেশনটা করে ফেলি। 15 প্লাস 0.9 ইন্টু 1000, 9.8 into 10 to the power minus 4. Okay. ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেছি আমাদের টোটাল সেই কাঙ্ক্ষিত বলের মান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খ দাগের অঙ্কটি করতে চাই। খ দাগের অঙ্কটি বলছে সমুদ্রের পানি দ্বারা পূর্ণ পাত্রের ভর এত হলে। তার মানে আমরা এখন m ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 36.6 কেজি। তাহলে আমরা ওজন W ইকুয়াল টু mg পাচ্ছি কত? আমরা mg টা একটু লিখে নিই। 36.6 ইন্টু 9.8। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিউটনে চলে যাচ্ছে। তাহলে আমরা 36.6 ইন্টু 9.8। ওকে, তাহলে এটা হচ্ছে 358.68 নিউটন। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের ওজন। এখন হচ্ছে আমরা সমুদ্রের পানিতে প্লবতা হিসাব করতে চাই। তাহলে প্লবতা ইকুয়াল টু রো ভি জি। তাহলে রো মানে হচ্ছে 1025 সমুদ্রের পানির ঘনত্ব। ভি মানে কত? প্রিয় শিক্ষার্থী, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ভি মানে আমরা এর আগেও দেখেছি, আমরা এ ইন্টু এইচ লিখেছি। জি মানে হচ্ছে 9.8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 1025 ইন্টু এ মানে হচ্ছে 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু এইচ মানে বেসিক্যালি কত হবে? বস্তুর উচ্চতা, এটা হচ্ছে 0.9 ইন্টু 9.8। তাহলে বাচ্চারা, আমরা একটু চেষ্টা করে দেখি যে আমরা কি বের করতে পারি। তাহলে হচ্ছে 1025 ইন্টু 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 0.9 ইন্টু 9.8। ওকে, আমরা এটা পাচ্ছি 361.62 নিউটন। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা? আমরা বলতে পারি পাত্রটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। পাত্রটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা এর পরে যে অঙ্কটি করব সেটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটাও খুবই সহজ। আমি আশা করব আপনারা অঙ্কটি এখনই শিখে ফেলতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ দাগের প্রশ্নটি প্রথমে সলভ করতে চাই। বস্তুটির পানিতে ওজন কত? ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আসেন আমরা অঙ্কটি করে ফেলি। তাহলে আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি বস্তুর ওজন। বস্তুর ওজন মানে হচ্ছে বাতাসে ওজন। ওকে, ইকুয়াল টু বস্তুর তরলে ওজন। তার মানে বস্তুটি তরলে আমি ওজন নিয়েছি, আর প্লাস অবশ্যই বস্তুটি কিছুটা ওজন হারাবে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে হারানো ওজন। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লাইন আমরা কি লিখবো? এর পরের লাইন আমরা লিখবো হচ্ছে বস্তুর তরলে ওজন। আমাদেরকে বের করতে বলেছে তরলে ওজন কত। তাহলে তরলে ওজন মানে হচ্ছে বস্তুর ওজন মাইনাস হারানো ওজন।
তাহলে বস্তুর ওজন কত প্রিয় শিক্ষার্থীরা? বস্তুর ওজন হচ্ছে mg হারান ওজন কত রো ভিজি। আমরা বের করে ফেলি, অসুবিধা নেই। m মানে হচ্ছে 5.5, g মানে হচ্ছে 9.8 মাইনাস রো মানে হচ্ছে 1000, v মানে কত বাচ্চারা? ভি মানে কত? ভি মানে হচ্ছে a ইন্টু এইচ, এর মান হচ্ছে 300 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে 0.1, ওকে, ইন্টু জি এর মান হচ্ছে 9.8। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 5.5 ইন্টু 9.8, এটার মান হচ্ছে 53.9 মাইনাস 1000 ইন্টু 300 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 0.1 ইন্টু 9.1। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 29.4। ওকে, তাহলে 53.9 মাইনাস এটা আমরা পাচ্ছি হচ্ছে 24.5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তরলে ওজন, বস্তুটির তরলে ওজন হবে হচ্ছে 24.5 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ দাগের অঙ্কটি এখনই করে ফেলতে পারবো, খুবই ইজি একটা অঙ্ক। বস্তুটির সমান ভরের কোন বস্তুর আয়তন কত হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? প্রিয় শিক্ষার্থীরা, এই লেভেলের অঙ্কগুলো করার জন্য আপনাকে শুধুমাত্র এই অংশটুকু খেয়াল করতে হবে, যে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাগ। আবার বলি, বস্তুটির সমান ভরের কোন বস্তুর আয়তন কত হলে, অর্থাৎ ভি ইকুয়াল টু কত হলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে ঘ দাগটা করার সময় আপনাকে প্রথমে মনে রাখতে হবে কোন বস্তুর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষার শর্ত। ওজন ইকুয়াল টু প্লাবতা, mg ইকুয়াল টু রো ভিজি। ওকে বাচ্চারা, খুবই সিম্পল একটা অঙ্ক। আমি আশা করছি আপনারা সবাই অঙ্কটি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে সমান ভরের কোন বস্তুর আয়তন কত হলে, তার মানে ভর বস্তুটির 5.5 থাকবে, আয়তনটা আমাকে বের করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল কেস। আমরা দেখতে পাচ্ছি এখানে জি জি কাটাকাটি হয়ে যাবে। ওকে, আমাদের বের করতে আয়তন, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। এম এখানে কত? 5.5। রো এখানে কত প্রিয় শিক্ষার্থীরা? রো এখানে হচ্ছে তরলের, তার মানে হচ্ছে 1000। আমরা এটা উত্তর কত পাচ্ছি? আমরা এটা উত্তর পাচ্ছি 5.5 ইন্টু 10⁻³ মিটার কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহ একই ভরের আমরা দেখতে পাচ্ছি একই ভরের আমরা এমন একটা বস্তু নেব যে বস্তুটার আয়তন 5.5 ইন্টু 10⁻³ মিটার কিউব হলে ওই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, খুবই সিম্পল একটা অঙ্ক ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারের বিভিন্ন বোর্ডে 2020 থেকে 15 পর্যন্ত মোটামুটি যতগুলো অঙ্ক পড়েছে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা,
আমি আশা করছি আপনারা ক্লাসটা উপভোগ করেছেন এবং আপনাদের পরীক্ষার আগ মুহূর্তে এবং পরীক্ষা আর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওগুলো ওর অনেক ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। এতটা সময় জুড়ে আপনারা ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ লেকচারগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা বেল বাটন আইকনটিতে ক্লিক করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।